মর্নিং, নমস্কার। আজকে আমি হোলি স্পেশাল বাড়িতে আজকে আর কোথাও বেরোতে পারলাম না, কারণ হচ্ছে রাস্তাঘাটে কোথাও ভিডিও শ্যুট করা যাবে না। তার কারণ হচ্ছে চারিদিকে গান বাজনা বাজছে, আর এই ক্যামেরা নিয়ে রাস্তায় হোলির দিন রং টং লেগে যেতে পারে, যার কারণে আজকে বাড়িতেই আমি রান্না করব চিকেন কষা। আর চিকেন কষা রান্না করব, সেটা আপনাদের কাছে দেখাবো। করতে পারি না, যার জন্য আজকে একটা ছুটির দিন পেয়েছি, যার কারণে আজকে রান্না করব। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে কিভাবে আমি রান্না করছি। তার আগে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে আদা কুচি, আর হচ্ছে রসুন। এখন আমি মিক্সারের মধ্যে শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে রসুন মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। মাংস তো পরিমাণে কম, 1 কিলো মাংস, যার জন্য অল্প করে। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর ফোড়নে অল্প করে জিরে। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ। ফোড়ন পেঁয়াজটা একটু লাল লাল যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো রসুন, আদা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা। দেখুন, যেহেতু মশলাটা একটু কম, পুড়ে না যায়, যার জন্য মশলাটা আমরা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে, জলটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানোর আগে আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। বেশি টমেটো দিলে কি হবে, টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই জন্য পরিমাণ মতো টমেটো। লবণ আর হলুদ কিন্তু আমরা আগে থেকে দেবো না, কেননা লবণ আর হলুদটা আগে থেকে দিলে মশলাটা তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে। এখন মশলাটাকে সিদ্ধ করার জন্য আমরা একটু মশলাটাকে ঢেকে দেবো আর গ্যাসটাকে কমিয়ে দেবো। চলুন, এবার ঢাকনাটা সরিয়ে দিই। মশলাটা হালকা ধরা ধরা এসছে, এখন আমরা দিয়ে দেবো লবণ। লবণটা এখন দিলে পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। হলুদ দেওয়া হয়ে গেছে, এখন সামান্য কালার আনার জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমরা আবার নাড়াতে শুরু করবো। দেখুন, মাংসটাকে আগে থেকে আমরা কি করেছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কোন রকম তেল কিন্তু আমরা দিইনি। এইবার মাংসটাকে আমরা দিয়ে দেবো।
ভালোভাবে এবার মাংসটাকে আমরা নাড়িয়ে মশলাটা যাতে পুরোটা লেগে যায় পুরো মাংসতে, সেইভাবে আমরা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাংসটার গায়ে মশলাটা কেমন সব মিশে গিয়েছে। এখন আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু জল ছিল নিচে, দেখতে পাইনি, দেখবেন জলটা ঝরিয়ে আলুগুলো দিয়ে দেবেন। দেখুন গাছগুলোতে বসন্তের নতুন পাতাগুলো এসেছে, পুরোনো পাতাগুলো ঝরে গিয়ে। আসেন এবার দেখিনি মাংসটার ঢাকনাটা সরিয়ে ধীরে ধীরে আমরা মাংসটাকে কষাবো, এবং খেয়াল রাখবেন যাতে মাংসটা খুব জোরে না নাড়বেন, তাহলে মাংসগুলো কিন্তু ভেঙে যাবে, যেহেতু এটা চিকেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এই চিকেনটা রান্নার সময় কোনো রকম জিরে বাটা ব্যবহার করিনি। শুধু ফোড়নের সময় জিরে, গোটা জিরে দিয়ে হালকা করে ফোড়ন দিয়েছি। এই চিকেনটা আমি যে রান্না করছি এখানে জিরে বাটা কিন্তু যায় না। আপনারা জিরে বাটা ছাড়া একবার করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন কি হলো। চলুন, একটা কালার আসতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তেই আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব, যেটা কিনা আমি এই টক দইয়ের ভিতরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কারণ যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারাও ভালো করে ফেটিয়ে নেবেন। দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন টক দইটাকে। এখন আমরা দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতো করে দেবেন, যেহেতু আমরা লঙ্কাটা একটু বেশি খাই তাই আমরা লঙ্কাটা বেশি ব্যবহার করি। আপনারা কম খেলে লঙ্কাটা কম পরিমাণে ব্যবহার করবেন। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম নতুন নতুন ভিডিও তো, ওই কারণে আমাদের একটু কথায় জড়তা আছে। আপনারা পাশে থাকলে, আপনারা আমাদেরকে সাহস যোগালে তবে আরও ভালো ভালো রেসিপি, আরও ভালো ভালো খাবারের সন্ধান আমরা দিতে পারবো। আরও নতুন নতুন জায়গায়, নতুন নতুন রেস্টুরেন্টে কিংবা ধাবাগুলোতে সব ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে কস্তুরি মেথি আমি হালকা করে ছড়িয়ে দেবো। বেশি পরিমাণে দিলে কিন্তু এটা একটা আলাদা রকমের সেন্ট চলে আসবে মাংসর মধ্যে, বিরিয়ানি একটা ফিল চলে আসবে। কিন্তু যেহেতু আমরা এটাকে চিকেনটাকে সাদা ভাতের সঙ্গে সার্ভ করবো, সে যার কারণে বিরিয়ানি ফিলটা না আসাটাই বেটার, যার জন্য খুব সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এই চিকেনটা রান্নার সময় কোনো রকম জিরে বাটা ব্যবহার করিনি। শুধু ফোড়নের সময় জিরে, গোটা জিরে দিয়ে হালকা করে ফোড়ন দিয়েছি। এই চিকেনটা আমি যে রান্না করছি এখানে জিরে বাটা কিন্তু যায় না। আপনারা জিরে বাটা ছাড়া একবার করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন কি হলো। চলুন, দেখুন মাংসটা একটা কালার আসতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তেই আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব, যেটা কিনা আমি এই টক দইয়ের ভিতরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কারণ যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারাও ভালো করে ফেটিয়ে নেবেন। দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন টক দইটাকে। চলুন, দেখুন চিকেনটা কেমন আমাদের তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতো করে দেবেন, যেহেতু আমরা লঙ্কাটা একটু বেশি খাই তাই আমরা লঙ্কাটা বেশি ব্যবহার করি। আপনারা কম খেলে লঙ্কাটা কম পরিমাণে ব্যবহার করবেন। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম নতুন নতুন ভিডিও তো, ওই কারণে আমাদের একটু কথায় জড়তা আছে। আপনারা পাশে থাকলে,
আপনারা আমাদেরকে সাহস যোগালে তবে আরও ভালো ভালো রেসিপি, আরও ভালো ভালো খাবারের সন্ধান আমরা দিতে পারবো। আরও নতুন নতুন জায়গায়, নতুন নতুন রেস্টুরেন্টে কিংবা ধাবাগুলোতে সব ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে কস্তুরি মেথি আমি হালকা করে ছড়িয়ে দেবো। বেশি পরিমাণে দিলে কিন্তু এটা একটা আলাদা রকমের সেন্ট চলে আসবে মাংসর মধ্যে, বিরিয়ানি একটা ফিল চলে আসবে। কিন্তু যেহেতু আমরা এটাকে চিকেনটাকে সাদা ভাতের সঙ্গে সার্ভ করবো, যার কারণে বিরিয়ানি ফিলটা না আসাটাই বেটার, যার জন্য খুব সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন মাংসটা কেমন কালার চলে এসেছে। রান্নাবান্না কমপ্লিট, এখন স্নান দিনান করে খেতে বসলাম। দেখি মাংসটা কেমন খেতে হয়েছে, একটুখানি খেয়ে আপনাদেরকে বলি। হুম, ঝাল লবণ সব ঠিকঠাকই আছে, কিন্তু আমি তো তেল নিইনি, শুধু মশলা নিয়েছি, কারণ তেল নেওয়াটা চাপের, সেই কারণে। হুম, একটু মাংস, একটু আলু দিয়ে এভাবে। চলুন, রান্নাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, রান্নাটা খেতে সত্যি সুস্বাদু হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমি ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।